সরস্বতী ভিলা। সরস্বতী ভিলা সুন্দর ঘরোয়া পরিবেশে অত্যাধুনিক মডেলের মেস বাড়ি, ওয়াইফাইও আছে। যোগাযোগ করুন 9474922373। 19 আগস্ট 2024 সোমবার পবিত্র রাখি বন্ধনের দিন দুপুর 2 ঘটিকায় বহরমপুর ট্রেডার্স অ্যাসোসিয়েশনের ডাকে স্থানীয় গ্র্যান্ড হলে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে এবং এক মিলন উৎসব একটি প্রকাশ্য সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় উপস্থিত থাকবেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান, এছাড়াও থাকবেন সাংসদ আবু তাহের খান, বিধায়ক অপূর্ব সরকার, বিধায়ক রবিউল আলম চৌধুরী, সিএমওএইচ মুর্শিদাবাদ সন্দীপ সান্যাল, এসডিও সদর শুভঙ্কর রায়, বহরমপুর পৌরসভার পৌরপতি নারুগোপাল মুখার্জি ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠিত সকল ব্যবসায়ীগণ উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানে সকল স্তরের ব্যবসায়ীগণকে মহতীপূর্ণ সভায় উপস্থিত থাকিবার জন্য বহরমপুর ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মানিক ভট্টাচার্য ও ওই সংগঠনের সকল সদস্য একান্তভাবে অনুরোধ করছে। রক্তদান জীবনদান, এই কথাটা 100% সত্য। এক বোতল রক্তই একটা মুমূর্ষু রোগীকে বাঁচিয়ে তুলতে পারে। রক্ত কিন্তু কোনো কারখানায় তৈরি হয় না, রক্ত কিন্তু কোনো জলবিদ্যুৎ নয়, জল থেকে তৈরি হয় না। রক্ত মানুষের দেহ থেকেই তৈরি হয়। তাই একজন মানুষ আর একটা মানুষকে বাঁচাতে পারে এই এক ফোঁটা রক্ত দিয়ে। আজ সেই রকমই এক মহান অনুষ্ঠান করলো, সেখানে ছাত্রদের পরিচালিত রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জনপ্রিয় কান্দির বিধায়ক অপূর্ব সরকার, উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিম সরকার, বিশিষ্ট আইনজীবী সুনীল চক্রবর্তী, কান্দি পৌরসভার পৌরপতি জয়দেব ঘটক, বিশিষ্ট সমাজসেবী মানসী সাহা। পাশাপাশি উপস্থিত ছিলেন কান্দি থানার আইসি মৃণালকান্তি সিনহা, বিডিও সাহেব ও আরও গণ্যমান্য ব্যক্তিরা। তারা সকলেই বলেন, রক্ত দিয়েই মানুষের জীবনকে বাঁচাতে হবে, রক্তদানই শ্রেষ্ঠ দান। বিধায়ক সাহেব বলেন, সমাজ যদি জিজ্ঞাসা করে আপনাকে, আপনি সমাজকে কি দিলেন, আপনি বলতেই পারেন এক বোতল রক্ত দিয়েছি, এটাই বড় কথা। আপনাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে। আমাদের এই জায়গায় দাঁড়িয়ে আগামী দিন নিশ্চিতভাবে আরো উন্নয়ন হবে। আমি হেডমাস্টার মশাই আছি, পাশে গার্লস স্কুল আছে, স্কুলের ডেভেলপমেন্ট কি এডুকেশনাল, শুধু বিল্ডিং নয়, পড়াশোনার ক্ষেত্রে আরো নতুন স্ট্রিম, নতুন কিছু। কারণ এখন শিক্ষা ব্যবস্থাটাও যেটা বলবো ত্রিবেদী মহাশয়ের স্বপ্ন ছিল, এই এলাকার ছেলে মেয়েরা, কৃতি সন্তানরা, আমাদের ছাত্রছাত্রীরা আরো এগিয়ে যাক। এই মুহূর্তে আমাদের মূল মঞ্চে অতিথি বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে চলেছে। এবারে কান্দি পুরসভার সম্মানীয় অতিথি মণ্ডলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় শ্রী দ্বিতীয় দেবলীনা সিংহ চৌধুরী। দেবলীনা সিংহ চৌধুরী হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আশা করছি আমাদের এই যে কর্মকাণ্ড, তাতে শুধুমাত্র স্কুলের যারা পড়ুয়া তারা নয়, আশেপাশের মানুষজনও এই ব্যবস্থা থেকে অনেক সচেতন হবে এবং রক্তদানের জন্য এগিয়ে আসবে। এবং আমরা যেটা কিছুদিন আগে খবর পেয়েছিলাম যে আমাদের সিএমওএইচ সাহেব যিনি আছেন, তিনি একটা বলেছিলেন যে এখানে যে ব্লাড ব্যাংক রয়েছে সেখানেও নাকি আগামী দিনে রক্তের তো অনেকগুলো কম্পোনেন্ট হয়, কারো রক্ত লাগে, কারো তরিকা লাগে, কারো প্লাজমাটা লাগে। সেই ধরনের যে সেগ্রিগেশনটা, এটা নাকি কান্দিতেও আগামী দিনে চালু হতে চলেছে। তাতে আমার মনে হয় এই আমাদের মাননীয় বিধায়ক সাহেব আছেন, উনি উদ্যোগ নেবেন এই ব্যাপারে। সেই জন্য আমরা আগামী দিনে আরো বেশি করে এই রক্তদানটাকে যদি বাড়াতে পারি, তাতে আমাদের আখেরে মানে আমাদের শুধু কান্দি নয়, কান্দির আশেপাশের অঞ্চলগুলো এতে অনেক উপকৃত হবে। দ্বিতীয় নবনীতা মণ্ডল,
নবনীতা মণ্ডলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক কান্তি ব্লক। তৃতীয় অর্পিতা ঘোষ। অর্পিতা ঘোষের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় বিধায়ক শ্রী পার্থপ্রতিম সরকার মহাশয়। আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। ইতিমধ্যে আমাদের মূল মঞ্চে এসে উপস্থিত হয়েছে কান্দির বিধায়ক তথা আমাদের প্রত্যেকের কাছের মানুষ মাননীয় শ্রী অপূর্ব সরকার মহাশয়। উপস্থিত আছে কান্দির পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্রী পার্থপ্রতিম সরকার মহাশয়। উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী মাননীয় শ্রী সুনীল চক্রবর্তী মহাশয়। উপস্থিত আছেন মাননীয় শ্রী রাজেশ ঠাকুর মহাশয়, শ্রীমতী মানসী সাহা মহাশয়া। আমরা যশোহরি আলুখা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান এবং উপপ্রধান মহাশয়াকে আমাদের মূল মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বহরা আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মাননীয় শ্রী প্রলয় সূত্রধর মহাশয়কে আমরা আমাদের মূল মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। পরিচালন সমিতি বহরা আদর্শ বিদ্যাপীঠ পরিচালন সমিতির সম্মানীয় সভাপতি মাননীয় শ্রী বিবেকানন্দ পাল মহাশয়।